নমস্কার, আমি রিমা গোস্বামী দাস। প্রতিলিপির রাইটিং ক্যাটাগরি এবং কিভাবে লিখলে যারা নতুন রাইটার তারা উন্নতি করতে পারবে এই বিষয়ে আমি গত কয়েক বছর ধরে ভিডিও বানাচ্ছি। কিছুদিন ধরে একটা সমস্যা আমি লক্ষ্য করেছি। তো ইন্ডিভিজুয়ালি আমি আমার প্রোফাইল থেকে এইভাবে তো কাউকে কিছু বলতে পারি না। অনেক কোয়েরিজ আসছে আমার কাছে, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে নতুন রাইটাররা। তো এই বিষয়ে আমি ভিডিও একটা বানানোর প্রোগ্রাম করেছি। তো সেই নিয়ে আজকে কিছু কথা বলবো। দেখুন, আমি জানি না ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, কিন্তু যারা ফলো করছে, আপাতত আমার খুব বেশি ফলোয়ার তো নেই, 1000 জন ফলোয়ার। তাদের মধ্যে প্রতিলিপিতে লেখেন বা রাইটিং কেরিয়ার তৈরি করতে চান এমনও অনেকেই আছেন যারা আমাকে ফলো করেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো, ইদানিং রেটিং নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। আপনারা দেখছেন, বা যারা নতুন লিখছেন, যাদের 200, 300, 400 ফলোয়ার, তারা দেখছেন যে কোনো গল্প লিখলে সঙ্গে সঙ্গে নেগেটিভ রেটিং আসছে। অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে লিখবো না, বন্ধ করে দেবো, বা 15 দিন লিখবো না, 20 দিন লিখবো না, আমরা বেঙ্গল প্রতিলিপিতে জানাবো। এরকম অনেক কিছু আমি শুনছি। মানে আমার আসলে নিজের লেখা নিয়েই ব্যস্ত থাকি, আমার পক্ষে দেখা সম্ভব হয় না। কিছু ঘটনা সম্প্রতি ঘটেছিল যার জন্য বিষয়টা আমার নজরে আসে, সেটা না হলে হয়তো আসতো না। তো তারপরেই আমি জানতে পারি যে এই জিনিসগুলো প্রতিলিপিতে বর্তমানে ঘটছে। তো দেখুন, আমি একটা কথাই বলবো, এগুলো নিয়ে টেনশন করবেন না। আপনি লিখতে এসেছেন, আপনার লেখা, প্রত্যেকটা মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা, কারোর সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মিলবে না। মিলবে না তো তেমনি প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা, প্রত্যেকটা মানুষের কোয়ালিটি আলাদা, লেখার ক্যাটাগরি আলাদা। আমি আলোচনা সমালোচনাতে যাব না। আমি কিছু জিনিস দেখেছি, পোস্ট দেখেছি, আমার মানে আমি আগেও দেখেছি। খারাপ লাগা ভালো লাগার কথা আলাদা, আমি সেই সব নিয়ে মন্তব্য করতে চাইবো না। তারা আমার লেখা নিয়েও কাটাছেঁড়া করেছে অনেক, ঠিক আছে, করুক, লিখে দিচ্ছি যখন, কাটাছেঁড়া তো করার জন্যই, তাই না? কিন্তু আমার লেখা নিয়ে তুমি অ্যাজ আ রাইটার মাথা ব্যথা করে লাভ নেই। তোমার লেখা আমার লেখা সম্পূর্ণ আলাদা, প্রত্যেকের লেখার হ্যাবিট আলাদা, কোয়ালিটি আলাদা, কোয়ান্টিটি আলাদা। নিজের লেখা নিজের মতো করে লেখো। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যদি আমাদের ক্যারিয়ারে ফোকাস করি, আমি যদি বলি আমাকে জিততেই হবে, আমাকে সেখানে কে আটকায়? কেউ আটকাতে পারবে না। প্রতিলিপি অ্যাপ যতটা আপনার, যতটা আমার, ততটাই পাঠকদের। আমি একটা গল্প, আমি সাপোজ বলছি, আমার বেস্টসেলার কিছু স্টোরি আছে, যেমন সুগার ড্যাডি, যেমন এক চিলতে রোদ্দুর। এই গল্পগুলোকে আমি, বিশ্বাস করবেন না, আমি পর্ব দিলে, আজ পর্ব দিলাম, 10 মিনিটের মধ্যে 1 স্টার 2 স্টার এইরকম ভর্তি হয়ে যায়। কিন্তু এই জিনিসটা আজকে আমার সঙ্গে হচ্ছে না, এটা প্রথম থেকেই হয়ে আসছে। কিছু মানুষ থাকে, কিছুজন আছে রেটিং দিতেই জানে না, তারা খুব ভালো লেগেছে হয়তো 1 স্টার দিয়ে বসে রইল, জানে না কিভাবে রেটিংটা দেবো, সেটা তারা জানে না, তারা করে ফেলে। অনেকে ইচ্ছাকৃতও করে। আমি মানছি রেটিংটা আমাদের ডাউন হলে আমাদের ক্ষতি হবে, কিন্তু ওটার দিকে নজর দিয়ে আমি লেখা বন্ধ করে দেবো, আমাকে ও রেটিং কমাচ্ছে, সে রেটিং কমাচ্ছে। সবসময় জানবেন, রেটিং যারা কমায়, তারা রেটিং কমানোর জন্য ফেক প্রোফাইল বানিয়ে রেটিং কমায়, বা অনেকে ইচ্ছাকৃতও কমায়, অনেকের হ্যাবিট থাকে এটা করার। তো আমি যেটা বলছিলাম, আমার একটা গল্প, আমার 80,000-এর কাছাকাছি ফলোয়ারের মধ্যে আমি একটা জিনিসই জানি, আজ আমার 80,000 ফলোয়ার, এক সময় ছিল আমার 80টা ফলোয়ার, 800টা ফলোয়ার, 8,000 ফলোয়ার, সেখান থেকে আজকে 80,000 ফলোয়ার। তো সেদিনও আমার কিন্তু আজকের মতোই নেগেটিভ রেটিং পেতাম। একটা গল্প পোস্ট করলে সঙ্গে সঙ্গে নেগেটিভ রেটিং ভর্তি হয়ে যাচ্ছে, 1 স্টার আসছে, 2 স্টার আসছে। কিন্তু আমি ক্ল্যাম থাকবো, আমি আমার লেখা দিয়ে দিয়েছি তো। আমি যদি 1000টা 5 স্টার পাই, সেখানে আমার 100টা 1 স্টারও থাকলে আমার কী হবে? 4.9 রেটিং হয়ে যাবে, 4.8 হবে, ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। প্রতাপগড়ের বৌরানী, দ্রাক্ষাণী, এই ধরনের অনেক গল্প আছে, সেগুলো প্রতিলিপি বেস্টসেলার, মিলিয়ন্স ভিউ, সেটা রেটিং দেখবেন 4.6। তার মানে কি গল্পটা খারাপ? আসলে আমাদের গল্পগুলো এত মানুষ পড়েছে, অনেকে ভুলভাল রেটিং করেছেন, অনেকে ইচ্ছাকৃত রেটিং করেছেন, 4.6-এ নামিয়েছেন। তার জন্য কী করবো? আমি লিখবো না, আমি উপন্যাসটা তুলে নেবো? এটা এইভাবে হার মেনে নেওয়ার মানে কি? আমি একটা কথাই বলবো, ইউটিউব,
বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেরকমই কাজ করে কিন্তু প্রতিলিপি। আপনি 15 দিন লেখা বন্ধ করে দেবেন, লিখবেন না, আপনার রিচ আরও ডাউন হয়ে যাবে, আরও ডাউন হয়ে যাবে। এবং এটা করে আপনি যদি ভাবেন যে প্রতিলিপি আপনাকে কোনো রকম সাহায্য করবে, আপনি লেখা বন্ধ করে দিয়েছেন, আপনার সমস্যার পারবে না করতে, তার হাতে রেটিংয়ের কোনো ব্যাপারটা নেই। এবার আপনি যদি দেখাতে পারেন যে এই এই প্রোফাইলটা আমাকে রীতিমতো সমানে রেটিং কমিয়ে যাচ্ছেন, তখন হয়তো তাকে একটা ব্যবস্থা করতে পারে। কিন্তু ওইভাবে হয় না। আমার মতে আপনি যদি কেরিয়ার বানাতে চান এভাবে হেরে গেলে হবে না। অনেক অনেক বাধা বিপত্তি আসে, সেটাকে ওভারকাম করতে হলে চুপচাপ লিখে যেতে হবে। আমার কর্ম আমি করব, মানে গান আছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আপনি আপনার লেখা দিয়ে যাবেন। আপনি এটা ভাববেন না যে শুধুমাত্র যারা নতুন রাইটার বা যাদের ফলোয়ার কম তাদের গল্প ডিলিট হচ্ছে। কিছু গাইডলাইন্স এসেছে প্রতিলিপিতে, আগে ছিল না, এখন এসেছে। কারণ অনেক রকম পরিস্থিতি ঘটে গেছে বেঙ্গলে বা সারা পৃথিবীতেই ঘটছে, অনেক কিছু চেঞ্জেস হয়। সবার গল্পই যদি মনে হচ্ছে ওদের ডিলিট করার বা ওরা এডিট করার জন্য বলছে, তো এডিট করতে ওরা ড্রাফট করে দিচ্ছে, আপনি এডিট করে পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে এমন নয়, এই নেগেটিভিটিগুলো ছড়ানোর কোনো মানে নেই যে আমাদের হচ্ছে এই জিনিসটা, বাকি কারোর সাথে হচ্ছে না। হচ্ছে, সবার সাথেই হচ্ছে। এবার আপনি কানুনি গিয়ে কী করবেন, সেটা কিন্তু আপনার জন্য খারাপ হচ্ছে, আপনার প্রোফাইলের জন্য খারাপ হচ্ছে। আমার কাজ হচ্ছে জাস্ট অনলি লিখে যাওয়া। আমি লিখে যেতে পারি, আমি আমার বেস্টটা দেব। আমি যখন প্রথম লিখতাম 2018 সালে, আমি নিজেও জানি আমি হয়তো 2-4 মাস লেখা বন্ধই করে দিয়েছিলাম, ঠিক আপনাদের মতো করেই ভেবে। আবার আমি অ্যাপ ইনস্টল করি, আবার